আমি শুনেছি আপনি একজন প্রমিসিং ক্রিকেটার, আপনার কি একটা অটোগ্রাফ নিতে পারি? না, আগে এই ম্যাচ ফিক্সিং এর তকমাটা ছেড়ে আমি যে ভালো ক্রিকেট খেলি এই তকমাটা গায়ে লাগুক, তারপর না হয় অটোগ্রাফ দেবো। থ্যাংক ইউ সো মাচ। বাবা দেমাগ দেখেছিস, সবে ম্যাচ খেলেছে কি খেলেনি নিজেকে বড় স্টার প্লেয়ার মনে করছে। ও তো আলিয়া বোসের নখেরও যোগ্য না। তোরা যেটাকে দিমাগ ভাবছিস আসলে ওটা ওনার কনফিডেন্স। ওনার খেলাতে তোরা দেখিসনি তাই বলছিস। আচ্ছা উমা, তুমি বোধহয় এই 5 স্টার রেস্টুরেন্টে প্রথমবার খেতে এলে, তাই না? চিন্তা করো না, আস্তে আস্তে তুমিও এসবে অভ্যস্ত হয়ে যাবে। এই যেমন 5 স্টারে ডিনার করতে আসা, তারপর ম্যাচের পর ইংরেজিতে গড়গড় করে ইন্টারভিউ দেওয়া, এই সব কিছু হয়ে যাবে। তখন দেখবে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না, তাই না অভি? হয়তো, বাট আমার জন্য ফ্লুয়েন্টলি ইংলিশ বলা বা এইসব 5 স্টার রেস্টুরেন্টে আসাটা ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভালোভাবে ক্রিকেট খেলা। মানে এইসবের জন্য ক্রিকেট যেন এফেক্টেড না হয়। যেটা ম্যাটার করে সেটা হলো ভালো করে খেলা, তাহলেই আপনা আপনি ফ্যান হবে, ঠিক যেমন তোর হয়েছে। আপনাদের অর্ডার ম্যাম। আজ যেহেতু উমা প্রথমবার রেস্টুরেন্টে খেতে এসেছে, তাহলে আমার মনে হয় আমরা কি খাবো সেটা উমাই ঠিক করুক, কি উমা? আমি এমা, না না, আমি তো কিছুই জানি না, তোমরাই অর্ডার করো। এই না 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 বললে চলবে না, দেখো তোমাকেই ঠিক করতে হবে। এত সংকোচ করছো কেন তুমি? আচ্ছা, আমি বলছি তাহলে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি। এখন আবার উনি কোথায় গেলেন? কার ফোন এলো যে ওনাকে উঠে যেতে হলো? হ্যাঁ অরবিন্দ বল। হ্যাঁ অভি, আমি তোর কথা মতো ওই খবরের কাগজের অফিসে গিয়েছিলাম খোঁজ করতে। গ্রেট। ওই রিপোর্টারের কোনো খবর পেলি? না রে, ওরা কিছু বলতে পারলেন না। তারপর বললেন যে 4 বছর আগেকার কাগজ সেটা এতদিন আর্কাইভে চলে গেছে। ওই স্পেসিফিক্যালি ওই ডেটটা না জানলে ওনারা কিছু বলতে পারবে না, ওনাদের ওই কাগজটা দেখে বলতে হবে। তাহলে ওদের খুঁজে বের করতে বল। হ্যাঁ, আমি আমার নাম্বার দিয়ে এসেছি, ওনাদের রিকোয়েস্টও করেছি, ওরা কিছু জানতে পারলে আমাকে যেন জানান। গুড। কিন্তু কি কি জানিস অভি, আসলে এই জার্নালিজম প্রফেশনে না, মানে রিপোর্টাররা একটা অফিসে বেশি দিন থাকে না, অনেক সময় কোম্পানি চেঞ্জ করে, অনেকে ফ্রিল্যান্সিং করে, বলে এতদিন পরে সেই রিপোর্টারের নামটা খুঁজে বের করা কিন্তু বেশ ডিফিকাল্ট হবে। দেখ অরবিন্দ, এই টাস্কটা যতই ডিফিকাল্ট হোক আমাদের কিন্তু এই রিপোর্টারকে খুঁজে বের করতেই হবে, নাহলে উমার বাবার মৃত্যু রহস্যের সাথে কারা কারা জড়িত সেটা আমরা খুঁজে বের করতে পারবো। দেখ, লোকটাকে আমাদের খুঁজে বের করতেই হবে, কোনো না কোনো ক্লু তো আমরা পাবো, আর তারপরে আমরা নিশ্চয়ই লোকটাকে খুঁজে বের করবো, তাই না? হোপ ফর দ্য বেস্ট। আমি হাল ছাড়ছি না ওকে, কিন্তু আর একটা ব্যাপার, ওই কি হয়েছে বলতো?
তুই এত হেজিটেটেড সাউন্ড করছিস কেন? কি হয়েছে আমায় ক্লিয়ারলি বল। না আসলে এমন একটা খবর কানে এলো না, কি খবর? আমি জানতে পারলাম বাড়িতে পুলিশ আসছে অভি। পুলিশ? কেন? সেটা আমি এখনো জানতে পারিনি। আমি ডিটেলসটা জানার চেষ্টা করছি, জানতে পারলে আমি তোকে জানাচ্ছি। বুঝলাম। আচ্ছা শোন, আমি আর উমা এখন একটু বাইরে আছি, তুই পুরো সিচুয়েশনটা বুঝে আমাকে জানা, ঠিক আছে? হ্যাঁ আমি জানাচ্ছি। আপনার কথা বলা হয়ে গেছে? হ্যাঁ উমা, অরবিন্দ কল করেছিল। ওই কাগজের অফিসে গেছিল রিপোর্টের ব্যাপারে খোঁজ করতে। যাই বাবু ওনার পরিচয় কিছু জানতে পেরেছে? না, জানতে পারিনি, কিন্তু ট্রাই করছে। ও আচ্ছা, আপনি ওদিকে চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে আর খাওয়ারও দিয়ে দিয়েছে। আর যাবা, অরবিন্দ এমন আরেকটা খবর দিল যে। আর একটা কি খবর দিল? আপনার কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ সমস্যা তো হয়েছে, কিন্তু ব্যাপারটা কতটা জটিল সেটা বুঝতে পারছি না। আপনার কথা না আমি কিছু বুঝতে পারি না, মানে কি হয়েছে পরিষ্কার করে বলুন আমাকে। অরবিন্দ বলল বাড়িতে নাকি পুলিশ আসছে। পুলিশ আসছে? সে কি, কেন? কেন আসছে, কি ব্যাপার সেটা তো জানি না, কিন্তু অরবিন্দ বলল পুরো সিচুয়েশনটা দেখেও আমাকে কল করবে। তাহলে তো আমাদের এক্ষুনি বাড়ি ফিরে না যাওয়া না না উচিত। না, আমি তো বললাম অরবিন্দ আমাকে ফোন করে জানাবে পুরো ব্যাপারটা। কাম ডাউন। দেখো রুদ্র আর আলিয়া ওয়েট করছে, আমাদের ওখানে যাওয়া দরকার। কিন্তু উমা বললাম তো, কাম ডাউন, ব্যাপারটা আগে জানি কি হয়েছে, তারপরে চল, সবাই ওয়েট করছে, চল। কি ব্যাপার বলো তো, বৌদি সে কখন গেছে ওকে ডাকতে, এখনো এলো না? কি করছো ওরা এতক্ষণ ধরে? নিশ্চয়ই ওরা কোনো ইম্পর্টেন্ট কথা বলছে রুদ্র, যেটা হয়তো ওরা আমাদের সামনে বলতে পারছে না। এখানে এসেও আবার কি এত ইম্পর্টেন্ট কথা আমি বুঝতে পারছি না। রুদ্র, আমার মনে হয় উমা বা অভি ওরা দুজনের মধ্যে কেউই আমাকে পুরোপুরিভাবে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছে না, আর সেই জন্যই হয়তো ওরা আমাদের সামনে কথা বলতে আনইজি ফিল করছে। তা হতে পারে, কিন্তু সেটাই রুদ্র, আমি এখনো উমা বা অভির কাছে বিশ্বাস অর্জন করতে পারিনি। এদিকে এসো। তুমি এটা নিয়ে একদম আপসেট হবে না, ওকে? আমি তো জানি তুমি যা করছো, যেটা করছো সবকিছু মন থেকে করছো, অনেস্টলি করছো। তোমার মনে তো কারোর জন্য কোনো নেগেটিভ ফিলিং নেই। আর এটা আজকে যেমন আমি বুঝতে পারছি, ওরাও কালকে বুঝতে পারবে। তুমি একদম আপসেট হবে না, ওকে? না রুদ্র, আমি ঠিক আছি, আই এম ফাইন। এই তো এসে গেছো। সো সরি। কি ব্যাপার বলতো, তোরা কি এত পার্সোনাল কথা বলছিস এখানে? না হ্যাঁ, পার্সোনাল কথা না, একটা ফোন চলে এসেছিল তাই। থাক অভিদা, আমি জানি তুই ইয়াং বেঙ্গলের ফাউন্ডার, ইউ আর আ বিজি ম্যান, বাট ফ্যামিলি টাইমেও। রুদ্র থাক না এখন এসব কথা, আগে আমরা খেয়ে নিই, তারপর এসব নিয়ে আলোচনা হবে। চল চল, খা খা। ওকে। উমা, আমার মনে হয় তোমার অসুবিধে হচ্ছে, তাই না? তুমি চিন্তা করো না, আস্তে আস্তে তুমি সব শিখে যাবে। এই কারণে, ঠিক এই কারণেই আমি তোমাকে আজ এখানে নিয়ে এসেছি উমা। আমি জানতাম এসব আদব কায়দা তুমি জানো না, আর তাই সবার সামনে তোমাকে আজ ছোট করতেই এখানে এনেছি। আমার
আমাদের সঙ্গে তোমার না মেলে স্ট্যাটাস, না মেলে কালচার, তবু তুমি বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছো। অভির বউ হয়ে আচার্য বাড়ির বউ সেজে বসার নাটকটা খুব শিগগিরই আমি বন্ধ করে দেব। মিছিমিছি আমার জন্য হয়তো অভিমন্যুবাবুকেও লজ্জায় পড়তে হচ্ছে। দূর, এই জন্য আমি এসব জায়গায় আসতে চাই না। আমার কি অভ্যেস আছে নাকি এসবের? কি হলো উমা? ওহো, তোমার এসব দিয়ে খাওয়ার অভ্যেস নেই, তাই না? এ বাবা, আমারই বোঝা উচিত ছিল। তুমি তো হাত দিয়ে খাও। না না, তুমি চেষ্টা করে যাও, তুমি ঠিক পারবে উমা। উমা, এম্বারেসড হওয়ার কিছু নেই। মানুষ তো শিখে জন্মায় না। এই দেখো, তুমি এত ভালো ক্রিকেট খেলো, আমি পারি না। তুমি এত ভালো রান্না করো, আমি আলিয়া আমরা তো ভালো রান্না করতে পারি না। তুমিও এইসব শিখে যাবে। না মানে আসলে মা, বললাম তো এম্বারেসড হতে হবে না। আমি জানি তুমি এইসব ঠিকঠাক জানো না। নো প্রবলেম, আমি শিখিয়ে দিচ্ছি। দাঁড়াও, মন দিয়ে দেখো। এটা হলো নাইফ আর এটা হলো ফর্ক। রাইট হ্যান্ডে নাইফ আর লেফট হ্যান্ডে ফর্ক। তারপর নাইফ দিয়ে একটু প্রেসার দিয়ে কাটবে, ফর্ক দিয়ে তুলবে আর রেডি। তারপর ভেরি সিম্পল। কয়েকদিন এরকম ভাবে প্র্যাকটিস করলে তোমার জন্য ব্যাপারটা ভীষণ ইজি হয়ে যাবে। আচ্ছা শোনো, এইভাবে নিজের ডিনার স্পয়েল করো না। হাত দিয়ে খাও। সত্যি হ্যাঁ, হাত দিয়ে খাবো? একদমই। খাবে না কেন? দেখো, কথায় আছে আপ রুচি খানা। যার যেটা ইচ্ছে, যেমন ভাবে ইচ্ছে, সে তো সেভাবেই খাবে। আর আমরা তো বাঙালি আফটার অল, নাকি? কি আলিয়া, তাই তো? হ্যাঁ, একদমই তাই। উমা, তোমার এই সরলতা, অনায়াসে নিজের স্বার্থ ত্যাগ করার ক্ষমতা, লোক দেখানি শিকড় ছিঁড়ে মেম সাহেব হতে না চাওয়ার মানসিকতাটাই আমাকে বারবার তোমার দিকে আকর্ষণ করে, বারবার আকর্ষণ করে। হ্যাঁ অরবিন্দ, বল। বলছিলাম, তুই কি জানতে পারলি? খবরটা কি সত্যি? হ্যাঁ অভি, খবরটা সত্যি। বাড়িতে পুলিশ আসছে। হ্যাঁ, সেসব তো বুঝলাম, কিন্তু কেন আসছে, কার কাছে আসছে, সেসব কি বুঝতে পারলি? অভি, পুলিশ বড়বাবুর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট পেড করেছে। পুলিশ বড়বাবুকে থানায় নিয়ে গিয়ে ইন্টারোগেট করতে চায়। হোয়াট? বাবাকে অ্যারেস্ট করবে? ইন্টারোগেট করবে? কার ব্যাপার? উমার বাবা সুনন্দ দাসের ডেথ কেসের ব্যাপারে। পুলিশ সন্দেহ করছে সুনন্দ দাস ট্রেন থেকে এমনি এমনি পড়ে যাননি, কেউ তাকে ইচ্ছে করে ফেলে দিয়েছিল ট্রেন থেকে। সুনন্দ দাসকে মার্ডার করা হয়েছে। কি বলছিস? উমার বাবার মৃত্যুর জন্য বাবাকে অ্যারেস্ট করবে? আপনি কি বলছেন অফিসার? আপনার কোনো আইডিয়া আছে? আপনি আচার্য বাড়িতে দাঁড়িয়ে অম্বরীশ আচার্যের উপরে এত বড় অ্যালিগেশন আনছেন, আপনি কোত্থেকে পাচ্ছেন এসব বলুন তো? পোক্ত প্রমাণ না থাকলে অম্বরীশ আচার্যের মতো একজন বিখ্যাত বিজনেসম্যানকে যে অ্যারেস্ট করা যায় না, সেটা আমরা খুব ভালো করে জানি। আমাদের কাছে পাকা খবর আছে
যে সুনন্দ দাসের মৃত্যুটা স্বাভাবিক নয়, আর ওনার মৃত্যুর পেছনে অম্বরীশ আচার্যের হাত আছে বলেই আমরা মনে করছি। আর সেই জন্য আমরা ওনাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। চলুন। প্লিজ ওয়েট অফিসার, প্লিজ ওয়েট। সন্দেহের ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা যায় না। মানে আপনি বাবাকে কেন অ্যারেস্ট করতে এসেছেন? কি প্রুফ আছে আপনার বাবার এগেনস্টে? আমরা এও জানতে পেরেছি সুনন্দ দাসের মৃত্যুর আগের দিন অম্বরীশ বাবু ওনার সঙ্গে কথা বলেছিলেন। আর আমরা এও জানতে পেরেছি সুনন্দ দাসের মৃত্যুর আগে অনেক বুকি ওনাকে ফোনে উত্ত্যক্ত করত। আর আমাদের ধারণা অম্বরীশ বাবু তাদেরই একজন। না অফিসার, এটা ভুল। সুনন্দ দাসের মৃত্যুর সাথে আমার কোনো লেনাদেনা নেই। বাই দ্য ওয়ে, এই ঘটনা তো ঘটেছে প্রায় 5 বছর আগে। আপনি তো অনেক কিছু জানেন দেখছি। একজন সামান্য পিচ কিউরেটরের মৃত্যুর ব্যাপারে আপনি এত কিছু জানলেন কি করে? এটা ক্রিকেট দুনিয়ার কথা বলছে, আর এই দুনিয়ার সাথে আমি অনেক অনেক বছর ধরে জড়িত। শুধু কি তাই, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে? সুনন্দ দাস আমার বাবা। আপনি? আমার স্ত্রী উমা আচার্য। স্ট্রেঞ্জ, পুত্রবধূর বাবার খুনের দায় চাপছে শ্বশুরের ওপর। না না অফিসার, এসব কি বলছেন আপনি? আর তাছাড়া যদি উনি সত্যি কোনো অন্যায় করে থাকেন আপনি প্রমাণ দিন। প্রমাণ ছাড়া আপনি তো ওনার উপর এভাবে অ্যালিগেশন আনতে পারেন না। সত্যি তো, বৌদিভাই তো ঠিকই বলছে। এটা কি করে সম্ভব? দাদা কাউকে না না। এক মিনিট অফিসার, এত বছর পরে আপনাদের কেন মনে হলো যে আমার বাবা এইসবের সাথে জড়িত? কি হলো অফিসার, বলুন, উত্তর দিন। অভি, সেটা বড় কথা না। বড় কথা হলো ওনারা যে বাবার এগেনস্টে এত বড় অ্যালিগেশন আনছেন, ওনার কাছে কি প্রমাণ আছে? জিজ্ঞেস কর। হ্যাঁ ঠিকই তো, আমার দাদা এই শহরের একজন বিরাট ব্যবসায়ী। কিসের ভিত্তিতে, কি প্রমাণ আছে আপনাদের কাছে যে আপনারা ওনাকে অ্যারেস্ট করতে এসেছেন? হ্যাঁ, প্রমাণ তো অবশ্যই আছে, তাও ফুল প্রুফ। কি সেই প্রমাণ? দাঁড়ান, দেখাচ্ছি। সুনন্দ দাস ছিল ওই পিচ কিউরেটর। আমি ভেবেছিলাম ওনাকে যদি আমি কনভিন্স করতে পারি তাহলে পিচে সুইং থাকবে, স্পিন থাকবে, তাতে আমি ব্যাটটা জিতে যাব, অনেক টাকা আসবে। ইনফ্যাক্ট ওই লোকটার সাথে, সুনন্দ দাসের সাথে আমি একবার দেখাও করেছিলাম। এটা তো অম্বরীশ আচার্যের গলা। আমরা ভেরিফাই করে তবেই এসছি। এরপরে নিশ্চয়ই আপনাদের আর কারোর কিছু বলার নেই। এবার আমরা ওনাকে নিয়ে যেতে চাই, প্লিজ। আমি এটা বুঝতে পারছি না অফিসার, এই রেকর্ডিং আপনি পেলেন কি করে? এই কথাগুলো তো আমি সেদিন আমার ছেলের সাথে আমার বেডরুমে কথাগুলো বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো ভাবছি এগুলো ওনার কাছে কি করে। তাহলে তোর আমার কথা রেকর্ড হলো কিভাবে? আমার বেডরুমে কে রেকর্ড রাখলো? তার মানে নিশ্চয়ই বাড়ির কেউই এই কাজটা করেছে। কিন্তু আকাল, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে তোমার বিরুদ্ধে এত বড় একটা কনস্পিরেসি এই বাড়ির কে করতে পারে? বুঝেছি আলিয়া, এবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। না না দাদা, তোমার ঘরের রেকর্ডারটা কে রেখেছিল, কে রেকর্ড করেছিল? উমা। না না দাদা, তুই এখন এই বিপদের সময় তোর মাথা গরম হয়ে আছে। তুই এমনিতেই ওকে অপছন্দ করিস, তাই বলে এত
এত বড় অভিযোগ? না না না, তুই উমাকে মিথ্যে মিথ্যে দোষ দিচ্ছিস, ও করতে পারে না এটা। কারণ ও মনে করে, ও বিশ্বাস করে যে ওর বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, তাই ও আমাকে শেষ করে দিতে চায়। ইয়েস, নাও আই এম শিওর শি ইজ দ্য কালপ্রিট। দেখে নাও অমৃতা, দেখে নাও। শুক্তারা, ভালো করে দেখ, এই মেয়ে কত ধুরন্ধর। তাই আমি কোনোদিন ওকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিইনি, আর ভবিষ্যতে মানব না। তোর তো মাথায় তুলে নাচলি, তারই প্রতিদান দিচ্ছে আমায়। দেখ। না বাবা, আপনি ভুল বুঝছেন, আমি এ কাজ করিনি। Shut up! আস্পর্ধা তো দেখছি কম না। আমি তোমার মুখ থেকে এই বাবা ডাক্তার শুনতে চাই না। ভালো করে দেখ কবি, ভালো করে দেখ। খাল কেটে বাড়িতে কুমির এনেছিস। এবার শেষ করবে আমাকে আর আমার গোটা আচার্য পরিবারকে। क्या बात এ তো দেখছি মেঘনা চাইতে জল। আঙ্কেল যে উমাকে এভাবে ফাঁসাবে এ তো আমি ভাবতেও পারিনি। এবার যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে আঙ্কেলকে ফাঁসাবার পেছনে উমাই দায়ী, তাহলে তো এই বাড়ির লোকজনেরাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। বাবা, বাবা তুমি কোথাও ভুল করছো। উমা এরকম খারাপ কাজ করতেই পারে না। Just shut up! Shut up! এই সিম্পল লজিক গুলো বুঝতে পারো না? আমি আর অনুরাগ আমার বেডরুমে কথা বলছি, সেখানে রেকর্ডার কে রাখতে পারে? ও ছাড়া কে রাখতে পারে? তুই 1000টা প্রমাণ দিলেও আমি ওকে বিশ্বাস করি না, করবো না। এই কাজ ও ছাড়া কেউ করতে পারে না।